চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আজকে আমি এই বটুয়া ব্যাগটা তৈরি করে দেখাবো। বটুয়া ব্যাগ তৈরি করা খুবই সহজ, দেখে একটু জটিল মনে হলেও এতে কোনো জটিলতা নেই। আমি আরও সহজ করে দেখিয়ে দেব কিভাবে বটুয়া ব্যাগ তৈরি করতে হয়। বর্তমান দিনে বটুয়া ব্যাগের চাহিদা ক্রমশ বাড়ছে। বিভিন্ন অনুষ্ঠানে গর্জিয়াস সাজের সঙ্গে বটুয়া ব্যাগ ব্যবহারের প্রবণতা বেড়েই চলেছে। চলুন আমরা বটুয়া ব্যাগটা তৈরি করে দেখাই। আমরা এই মাঝের যে সবুজ অংশ, যে সবুজ পুঁতি গাঁথা আছে, এটা আগের ভিডিওতে দেখিয়েছি। তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তাই এই অংশটা আমি আর এখানে দেখাচ্ছি না। আমি বটুয়া ব্যাগ তৈরির যে পালপুতির অংশটা, সেই অংশটা এখানে তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি একটা চারের ফুল তৈরি করছি। যে কোনো একটা পুঁতি থেকে চারের ফুল তৈরি করা যেতে পারে। চারের ফুল তৈরি করার নিয়ম অনুযায়ী প্রথম 3টে পুঁতি নিতে হয়, একটা পুঁতি কমন থাকলে। তারপরে 2টো করে পুঁতি নিতে হয়, একটা কমন থাকে, একটা ক্রস সুতোয় থাকে, আর 2টো নিতে হয়। এভাবেই চারের ফুল গেঁথে নিতে হয়। আমি এভাবেই পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। রাউন্ডটা আমরা পুরো ঘুরিয়ে নিয়েছি। রাউন্ডটা শেষের দিকে, রাউন্ড শেষের একটা নিয়ম আছে যে শেষের সময় একটা কমন নেওয়ার পর আবারও একটা কমন নিতে হয়, তবে লাইনটা জুড়ে যায়। এবার আমরা পরের রাউন্ডে চলে যাচ্ছি। 2টো পুঁতি সুতোয় নিয়ে নিয়েছি 2টো ফুল থেকে। এবার আমরা 2 কমনে 5এর ফুল তৈরি করব। 2 কমন 5এর ফুল, 2টো করে পুঁতি কমন নেব আর 5এর ফুল তৈরি করব। প্রথম ফুলটা তৈরি করার সময় আমরা 3টে পুঁতি নিয়েছিলাম, কিন্তু পরের ফুলের সময় আমরা 2টো পুঁতি নিচ্ছি, কারণ একটা ক্রস সুতোয় পুঁতি আমরা পাচ্ছি। এভাবে আমরা 5এর ফুল দিয়ে পুরো রাউন্ডটা গেঁথে নেব। রাউন্ডটা আমাদের কমপ্লিট। শেষ ফুলটা আমরা গেঁথে নিচ্ছি। নিয়ম অনুযায়ী প্রথম ফুল থেকে একটা পুঁতি নিয়ে আমরা এখানে গিঁট বেঁধে দেব। এবার আমরা পরের রাউন্ডে যাচ্ছি। পরের রাউন্ডে ওই একই নিয়ম, 2 কমন 5এর ফুল। আমরা 2টো ফুল থেকে 2টো পুঁতি কমন নিয়ে নেব। নিয়ে 5এর ফুল বানাবো। 2টো ফুল থেকে 2টো পুঁতি নিয়েছি। পুরো রাউন্ডটাই 5এর ফুল হবে। প্রথম ফুলটায় আমরা 3টে পুঁতি নিচ্ছি নিয়ম অনুযায়ী। এর পরের ফুল থেকে আমরা 2টো পুঁতি নেব। 2টো পুঁতি কমন, একটা পুঁতি ক্রস সুতোয় আছে, আর 2টো পুঁতি নেব। এভাবে পুরো রাউন্ডটা গেঁথে নেব। অর্থাৎ এখানে প্রথম রাউন্ডে আমরা 4এর ফুল তৈরি করেছি, তারপরে 5এর ফুল, তারপরেরটাও 5এর ফুল তৈরি করছি। এই রাউন্ড আমাদের কমপ্লিট। আর শেষের নিয়ম অনুযায়ী প্রথম ফুল থেকে একটা পুঁতি এক্সট্রা কমন নিতে হয়। এবার আমরা গিঁট দিয়ে দেব। এখানে একটা পুঁতি নিয়ে 4টে পুঁতি সুতোয় রয়েছে। এখানে একটা 6এর ফুল তৈরি হয়েছে, মাঝে একটা পুঁতি আমি দিয়ে দেব। সুতোর মধ্যে দিয়ে আমি একটা পালপুঁতি নিয়ে নিচ্ছি, নিয়ে অপর প্রান্তের পালপুঁতি দিয়ে সুতোটা নিয়ে নিচ্ছি। মাঝে একটা পালপুঁতি দিয়ে দিলাম। ব্যাগের নিচের অংশটা আমাদের কমপ্লিট হয়ে গেল। দেখুন বটুয়া ব্যাগটা খুব সুন্দর হয়েছে। বটুয়া ব্যাগের মধ্যে অনেকটা পেস পাওয়া যায়, এটাই বটুয়া ব্যাগের সুবিধা।
ওপরের অংশটা করে নেব। এই যে ওপরের অংশটা আমরা এই অংশটা করে নেব। এর জন্য আমরা প্রথমে চারের ফুল বানাবো। প্রথম যে রাউন্ডটা সেই রাউন্ডটা হবে চারের ফুল, অর্থাৎ ব্যাগের মধ্যে যতগুলো চারের ফুল আছে সেখানে গুনে নিয়ে আমরা এখানেও অতগুলো চারের ফুল বানিয়ে নেব। আমরা গুনে নিচ্ছি এখানে কতগুলো ফুল রয়েছে বা পুঁতি রয়েছে। এখানে যতগুলো পুঁতি আছে আমরা গুনে ততগুলোই এখানে চারের ফুল বানিয়ে নিয়েছি। এবার একটা ফুল দিয়ে জুড়ে দেব। দুদিকে দুটো পালপুঁতি নিচ্ছি আর এই প্রান্তের পুঁতি থেকে একটা কমন নিয়ে নিলাম। চারের ফুল তৈরি হয়ে গেল। জুড়ে দিলাম পুরো রাউন্ডটা। গুনে নিলাম এই কারণেই, নাহলে মিলবে না। এবার আমরা পাঁচের ফুল তৈরি করছি। দুই কমনে পাঁচের ফুল আর এক কমনে পাঁচের ফুল। এই রাউন্ডে আমরা এই দিকে দুই কমনে পাঁচের ফুল আর এক কমনে পাঁচের ফুল বানাচ্ছি। এখানে নিয়মটা একটু আলাদা। বোটো ব্যাগের নিচের অংশটা করেছিলাম যে নিয়মে, এটা সেই নিয়মে নয়। কেন নয় সেটা পুরো কমপ্লিট হলে বুঝতে পারবেন। কারণ নিচের অংশটা সমান হয় আর মাথার অংশটা একটু সুচালো বা লম্বা টাইপের হয়, তাই এখানে পুঁতি গাঁথাটা একটু অন্য নিয়মে। মানে দুই কমনে পাঁচের ফুল, এক কমনে পাঁচের ফুল। দুটো পুঁতি কমন নিয়ে একবার পাঁচের ফুল বানাচ্ছি আর একবার একটা পুঁতি কমন নিয়ে পাঁচের ফুল বানাচ্ছি। এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা পরের রাউন্ডে চলে যাব। পরের রাউন্ডে আমরা তিন কমনে ছয়ের ফুল বানাবো। তিনটে পুঁতি নিয়ে নেব কমন, তিনটে ফুল থেকে তিনটে পুঁতি নেব, নিয়ে আমরা ছয়ের ফুল বানাবো। তিনটে পুঁতি নিয়েছি সুতোর মধ্যে, আরও তিনটে পুঁতি নেব, নিয়ে ছয়ের ফুল বানাবো। এবার ক্রস সুতোয় একটা আছে আর তিনটে পুঁতি কমন, চারটে আর দুটো পুঁতি নেব এক্সট্রা, তাহলে আমাদের ছয়ের ফুল তৈরি হয়ে যাবে। এভাবে আমরা পুরো রাউন্ড কমপ্লিট করে নেব। একটু আলাদা এখানের নিয়মটা। এখানে প্রথমে চারের ফুল, তারপর এক কমনে পাঁচের ফুল, দুই কমনে পাঁচের ফুল, তারপরের রাউন্ডে তিন কমনে ছয়ের ফুল। পুরোটা আমাদের এই রাউন্ড কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এখানে এক কমনে চারের ফুল তৈরি করব একটা করে। এই রাউন্ডে আমাদের এক কমনে চারের ফুল হবে। প্রথমে আমরা তিনটে পুঁতি নেব, একটা পুঁতি কমন সুতোয় আছে, এবার একটা কমন নেব, একটা ক্রস সুতোয় আছে আর দুটো পুঁতি। চারের ফুল তৈরি হয়ে যাচ্ছে। পুরো রাউন্ড চারের ফুলে কমপ্লিট করে নেব। চারের ফুল আমাদের কমপ্লিটের দিকে। চারের ফুলের রাউন্ড আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার আমরা পরের রাউন্ডে চলে যাব। পরের রাউন্ডে আমরা একটা পুঁতি কমন নেব, পাঁচের ফুল তৈরি করব, অর্থাৎ এক কমনে পাঁচের ফুল, এক কমন পাঁচের ফুল।
প্রথমে 4টে পুঁতি নিয়েছিলাম, একটা পুঁতি সুতোয় ছিল, আর পরে একটা ক্রস সুতোয় আছে, একটা কমন নিচ্ছি, তাই 3টে করে পুঁতি নিয়ে 5এর ফুল বানাবো। 5এর ফুল প্রায় কমপ্লিটের দিকে। এই রাউন্ডটাও আমরা গিট বেঁধে দিচ্ছি। এবার আমরা সব পুঁতিগুলোর মধ্যে সুতো নিয়ে নেব, নিয়ে বেঁধে দেব, যাতে পুঁতিগুলো নিচের দিকে না চলে আসে। পুঁতিগুলো আর এলোমেলো থাকবে না। আমরা গিট দিয়ে দিলাম এখানে। তৈরি হয়ে গেল বটুয়া ব্যাগের মাথার অংশটা। এবার আমরা জুড়ে নিলাম। তৈরি হয়ে গেল বটুয়া ব্যাগ। বটুয়া ব্যাগের মধ্যে কিভাবে কাপড় লাগাতে হয়, চেন লাগাতে হয়, সেটা নেক্সট ভিডিওতে দিয়ে দেব।